ভিউয়ার্স, আমি কিন্তু গুগলে চলে আসছি। গুগলে আমি এখানে সার্চ দিয়েছিলাম আরব দেশগুলো আমেরিকায় কত ডলার বিনিয়োগ করে। তো এখানে দেখেন যে এরা কত ডলার আমেরিকায় বিনিয়োগ করে। এখানে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন মিলে প্রায় প্রতি বছর 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার, এখানে কিন্তু বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়, এত ডলার আমেরিকায় বিনিয়োগ করে। তারা এই টাকাগুলো কোথায় পায়? তারা এই টাকাগুলো হচ্ছে সৌদি আরব এবং ওপেকভুক্ত যে দেশগুলো, এদের তেল বিক্রি করা টাকা। আল্লাহ এদের অঢেল সম্পদ দিছে, এরা তেল বিক্রি করে। কিন্তু তেল বিক্রি করার কৌশলটা এমন যে আমেরিকা ফ্রিতে তেল পায়। অর্থাৎ আমেরিকায় আপনি যে কোটি কোটি টাকা বা ডলার ব্যয় করে আপনাকে তেল কিনতে হয়, আমেরিকা কিন্তু এই তেলটা সম্পূর্ণ ফ্রি পায়। কারণ সৌদি আরব এমন একটা দেশ, প্লাস ওপেকভুক্ত দেশগুলো, এরা কখনো ডলারের বাইরে অন্য কোনো মুদ্রায় তেল বিক্রি করবে না। এখন এই ডলারটা আসে কোত্থেকে? ফেডারেল রিজার্ভ ছাপায়। মাত্র দেখা যায় ওদের সর্বোচ্চ ডলার হচ্ছে $100। তো $100 ছাপাইতে ওদের দেখা যায় 5 থেকে 10 সেন্ট ব্যয় হয়। ওরা কিন্তু 5 থেকে 10 সেন্ট ব্যয় করে যে ডলার ছাপলো, এই ছাপা মনে করেন কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু ওরা ছাপায় ফেলে। এই ছাপানো ডলার সৌদি আরবকে দেয়, এবং সৌদি আরবের যে তেল প্লাস ওপেকভুক্ত দেশগুলোর তেল, এই তেলগুলো তারা কিন্তু তাদের দেশে নিয়ে যায়, এবং এই তেলগুলো সম্পূর্ণ ফ্রিতে নেয়। এবং সৌদি আরবকে কি কিছু কাগজের মুদ্রা ধরায় দেওয়া হয়। এবং সৌদি আরব আবার কী করে, এর থেকে কিছু দিয়ে তারা স্বর্ণের টয়লেট, তারপরে কিছু অবকাঠামোগত কাজবাজ করে, আর বাকি টাকাগুলো তারা কিন্তু আবার আমেরিকাতেই বিনিয়োগ করে। অর্থাৎ এই যে আমেরিকার যে 7 ট্রিলিয়ন, অর্থাৎ 3 থেকে 7 ট্রিলিয়ন ডলার আরব দেশগুলো বিনিয়োগ করে, এটি কিন্তু সব তাদের তেল বিক্রি করা টাকা। এখন এই তেল বিক্রি করা টাকা হলো কি, যে আমেরিকা তাদেরকে আবার কিছু ট্রেজারি বন্ড ধরায় দেয়, বিভিন্ন রকম বন্ড ধরায় দেয়। সেই বন্ডের এগেনস্টে কিছু ইন্টারেস্ট থাকে। এইগুলোর বিনিময়ে এই দেশগুলো আবার কী করে, এই ডলারগুলো আবার আমেরিকাতেই বিনিয়োগ করে। এখন যদি কখনো দেখা যায় এই দেশগুলো একটু তেড়া বকা বা একটু নড়ে চড়ে বসে, তখন কিন্তু আমেরিকা আবার এদেরকে হুমকি দেয় যে তোমার এই ডলার কিন্তু আমি বাজেয়াপ্ত করে দেবো। অর্থাৎ এই যে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমেরিকার কিন্তু এক খোঁচায় সব বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। আর মাঝখানে দেখেন সৌদি আরব বা যে কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলো আছে, এরা আমেরিকাকে যে তেল দিল, এরা কী পাইলো? এরা পাইলো কিছু কাগজের নোট, এবং সেই নোটগুলো আবার চলে গেলো আমেরিকায়। তাহলে এই যে যে টোটাল গালফ কান্ট্রি বা আরব দেশগুলো আছে, এই দেশগুলো আমেরিকার জন্য 51তম প্রদেশ হিসাবে কাজ করছে। অর্থাৎ আমেরিকার মোট 50টা প্রদেশ আছে, তার ভিতরে 51তম প্রদেশ হচ্ছে এই গালফ কান্ট্রিগুলো, সৌদি আরব প্লাস এদের নেতৃত্বে যে দেশগুলো আছে। এখানে যারা মনে করেন শুধু ডলারের বিনিময়ে তেল বিক্রি করতে চায় না, যেমন লিবিয়া, ইরাক, ইরান, এরাই হচ্ছে আমেরিকার প্রধান শত্রু। অর্থাৎ আমি ফ্রিতে তোমার তেল নিব, যদি তুমি আমাকে ফ্রিতে না দাও তাহলেই তোমার উপর আমি বোম্বিং করবো, মিসাইল হামলা করবো, এবং মিসাইল বোম এগুলো আবার বানাবো কোত্থেকে? তোমার যে তেল বিক্রি টাকা আছে সেখান থেকে আবার আমি মিসাইল, যত প্রতিরক্ষা খাতের যত বিশাল বিশাল বিনিয়োগ, সব কিন্তু আবার এই গালফ কান্ট্রি থেকেই নিচ্ছে। অর্থাৎ আমেরিকা কিন্তু কুয়েত তেলে কই ভাজতেছে। অর্থাৎ তার কিন্তু কোনো জায়গায় কোনো ব্যয় নেই। আপনি মনে করেন তেল কিনবেন, আপনার ব্যয় আছে। আপনি অস্ত্র কিনবেন, সেখানে ব্যয় আছে। আমেরিকা কিন্তু তেল কিনতেছে ফ্রিতে, অস্ত্র তৈরি করতেছে ফ্রিতে, এবং ব্যবহার করছে যেসব কান্ট্রি থেকে তেল নিচ্ছে আবার তাদের উপরই আবার ব্যবহার করতেছে। অর্থাৎ আবার এই যে একটা জিনিস, আর একটা খবর, যে কিছুদিন 2-3 দিন আগে আমি যে আমেরিকার একটা নিউজ পেপারে দেখলাম যে আরব দেশগুলো যে টাকা আমেরিকার কাছে বিনিয়োগ করছে, অর্থাৎ আমেরিকায় যে টাকাগুলো বিনিয়োগ করছে, এই টাকাগুলো থেকে কিন্তু আবার একটা সার্ভিস চার্জ আমেরিকাকে দিতে হয়। কেন? যে এই যে দেশগুলোর যে নিরাপত্তার দায়িত্ব আমেরিকার পরে, সৌদি আরব কিন্তু নিজে কোনো অস্ত্র কারখানা বা অস্ত্রগুলো আবার নিজে তৈরি করে না, তার নিরাপত্তা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল। তো আমেরিকার উপর নির্ভরশীল হবে বিনিময় কি? এই যে গালফ কান্ট্রিগুলো প্রত্যেকটা যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে, এরা কিন্তু এসব দেশকে টাকা দেয় না, বরঞ্চ এসব দেশই এদেরকে টাকা দিতে হয়, এবং এই টাকার বিনিময়ে তারা কি করে, যে নিরাপত্তা দেয়। এই নিরাপত্তার জন্য তারা যে এই যে মানে ইরান এবং আমেরিকা ইসরায়েল কনফ্লিক্টে যে প্রতিদিন যে বিল করতেছে, মিলিয়ন বিলিয়ন 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 ডলারের বিল করতেছে, তাতে দেখা গেছে তাদের এই বিনিয়োগ প্রায় শেষ হয়ে আসছে।